আসসালামু আলাইকুম। দুনিয়ার যে প্রান্ত থেকে আমার কথাগুলো শুনছেন, আপনারা আমার ভিডিও দেখছেন, তারা বেশি বেশি শেয়ার করবেন। আমার কিছু কথা বর্তমান সরকারের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, যেন তিনি আমার কথাগুলো নিয়ে একটু চিন্তা করে, এটার বিষয়ে একটু চিন্তা করে। কারণ আমরা সাধারণত দেখেন, গাড়ি ঘোড়া চালাইলে, যে কোনো গাড়ি ঘোড়া চালাই, দুই চাকার আর 4 চাকার, 6 চাকার 8 চাকার বুঝি না, তাদের কিছু অভিজ্ঞতা দরকার হয়, যে প্রশিক্ষণের দরকার হয়, লাইসেন্সের দরকার হয়। আর 18 কোটি জনগণের যে পরিচালক, তার কোনো এই ধরনের তার কোনো শিক্ষার দরকার নাই, এলেমের দরকার নাই। এমনও ব্যক্তি, এমনও নারী সরকার হয়, নেতা বানাই আমরা, সে নিজের 3.5 হাত জায়গা শরীরটাকে পরিচালনা করতে জানে না, সে হারাম পথে আছে না হালাল, তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে না হালাল হারাম, জান্নাত জাহান্নাম বিন্দু মাত্র জ্ঞান নাই, তাকে আমরা নেতা বানাই। অথচ সে নেতা বানিয়ে 1,47,610 বর্গ কিলোমিটার সে পরিচালনা করবে, অথচ 3.5 হাত মানুষ তার নিজেকে পরিচালনা করতে পারে না সঠিকভাবে। যে নারী নিজেকে পরিচালনা করতে পারতো, ওই নারী তো কোনো দুর্নীতি করতো না। তাহলে আমরা ভোট দেওয়ার আগে, আমরা বাঙালি নুচ্চা জাতি, মহিলা দেখলে আমরা উস থাকে না, কারণ আমরা দৌড়ে যে ভোট দেই। কারণ এই মহিলাকে ভোট দেওয়ার কারণে আমি দায়ুস হয়ে যাচ্ছি, কারণ যে মহিলা রাজনীতি করে সে দায়ুস। তাহলে আমরা দায়ুসকে সাপোর্ট করার জন্য আমি দায়ুস হয়ে যাচ্ছি। দায়ুসের জন্য সুযোগ সুবিধা কি, পরকালে তার কোনো বিনা হিসাবে জাহান্নামী, তার কোনো হিসাব কিতাব লাগবে না, কারণ আমরা 18 কোটি জনগণ দায়ুসের খাতায় লেখা আছে নাম। এখানেই শেষ নয়, নারী দেশ চালাচ্ছে, তারা কয়টা ইউনিভার্সিটি করেছে যে মহিলাদের জন্য খালি মহিলা লেখাপড়া করবে, শিক্ষক শিক্ষিকা সকল কর্মচারী থাকবে মহিলা। এটা করতে পারতো না? স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোকে মহিলাদের জন্য আলাদা করে সেখানে মহিলা শিক্ষক দিতে পারতো না? সব পাসপোর্ট অফিস একটা রুম আলাদা নিয়ে সেখানে মহিলাদের পাসপোর্ট বানাবো, ওই মহিলা অফিসার থাকবে, 1জন লাগে 2জন লাগে, ওখানে মহিলারা প্রবেশ করবে, পুরুষ করতে পারবে না। এরকম আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য প্রত্যেকটা কর্মকাণ্ডে যদি আমরা এটা করতে পারি না, যে আমরা মহিলাদের বিভিন্ন ব্যাংকেও আমরা যে ক্যাশিয়ার থাকবে, সেটা আলাদা রুম থাকবে মহিলাদের জন্য, সেখানে 1জন ক্যাশিয়ার লাগে 2জন লাগে, সেই মহিলারা ওই রুমে গিয়ে তারা লেনদেন করবে। এটা কি আমরা করতে পারি না? তাহলে আমরা মা বোনদের যে 4টা কাজ করলে জান্নাতে যাইতে পারবে, এখানে কিন্তু রাজনীতি নাই। তাহলে এই যে নারী যে দীর্ঘদিন যাবৎ দেশ চালিয়েছে, তাহলে এই যে নারীর যে 4টা হক অধিকার, 4টা কাজ করলে জান্নাতে যাইতে পারে, সে বিষয়ে কোনো জ্ঞান দেওয়া হচ্ছে, পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বামীর তালাক হচ্ছে কেন, এটা নিয়ে গবেষণা করেছে। এই জন্য আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আমার অনুরোধ, যে আপনি এই বর্তমান যে 53 বছর যে যতগুলো অপরাধ হয়েছে, এই বিষয় নিয়ে গবেষণা করে এই বিষয়ে অপরাধী, বর্তমান যদি অপরাধী আমি নিজে থাকি, আমার ছেলে থাকে, আমার বাপ থাকে, শাস্তি দিবেন। কেননা এই দুনিয়াতে শাস্তি পাইলে তো এই বিচারটা আমার পরকালে হইল না। তাহলে আমার পরকাল তো মৃত্যু নাই, সেখানে আমাদের স্থান 2টা। কবরের জগতে ঢুকলেই যে জান্নাতে যাবে, সে জান্নাতের কাজ করে গেছে, ওখান থেকে জান্নাতের স্বাদ পাইতে থাকবে, আর জাহান্নামে যাবে, সে ওখান থেকে জাহান্নামের কষ্ট ভোগ করতে পারবে। তাহলে এই কবরের জগতে ঢুকলেই কিন্তু তার আর কোনো মৃত্যু নাই। তাহলে মৃত্যু যদি না থাকে, এখানে তো দুনিয়াতে যত কষ্টই হোক, যতই আনন্দই থাকি, এখানে কিন্তু মৃত্যু আছে। সেই আনন্দ আমাকে কেড়ে নেবে মৃত্যুর দ্বারা, আবার কষ্ট থেকে আমাকে বিরতি দেওয়া হবে মৃত্যু দ্বারা। তাহলে পরকালে এই কবরের জগৎটা তো, এখানে তো মৃত্যু নাই। তাহলে যেটা স্থায়ী সময়, সেখানের জন্য আমরা প্রস্তুতি করি মানুষকে। এই জন্য আমরা যারা দুর্নীতি করছে 53 বছর যাবৎ, তারা কারো আত্মীয় স্বজন, আমার আপনার আপনজন, এই দুর্নীতি 2টা কারণে করছে। একটা শাসনের কারণে, কঠিন শাস্তি না দেওয়ার কারণে, আর একটা করছে শিক্ষা ব্যবস্থায় তাদেরকে অপরাধ পাপ সম্বন্ধে না জানানোর কারণে। এই 2টা জানি আমি, যে সরকারি, সে আওয়ামী লীগ দেশ, বিএনপি, যে দেশে যেই দেশ চালাক, তাদের কাছে দাবি থাকবে যে তারা যেন মানুষেরকে আপনভাবে, বাংলাদেশের নাগরিককে তারা নিজের পকেট গরম করার জন্য না যায়। এই ধরনের নেতা দেশে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব পরবর্তী যেন। আর এটা দুর্নীতি করলে যেন এমন একটা শাস্তির ব্যবস্থা করা হয়, যে ঘুষ খাইলে, চাঁদাবাজি করলে, যাতে এই চিন্তাটা মানুষ রাজনীতি করার আগে চিন্তাই করে যে আমি এই কাজের জন্য আমি রাজনীতি করব না। কারণ আমরা অনেকে, বাংলাদেশে 99% লোক রাজনীতি করে এই জন্য যে হাজার হাজার কোটি টাকার মালিক হব, চাঁদাবাজি করে, সন্ত্রাসী বানা করে, যত প্রকার অপরাধ করছি। কারণ আমি যখন বিএনপি পাশ করলে, বিএনপি হইলে তো আমার অপরাধ শাস্তি নাই, কিন্তু পরকালে তো শাস্তি আছে। আওয়ামী লীগ করলে আওয়ামী লীগরা কোনো শাস্তি দেয় না, পরকালে তো শাস্তি আছে।